পক্ষে। এবং আমরা এখন দেখতে পাচ্ছি তারা এখান থেকে লুটে পুটে খেয়েছেন, কিন্তু বাস্তবটা কি ছিল? বাস্তবটা ছিল এই, ভারতবর্ষের অর্থনীতির 30% এরা হোল্ড করত। এই সমস্ত চিটফান্ডগুলো বিভিন্ন কলকারখানা গড়ে তুলছিল। সমস্যাটা এখানে আমার মনে হয়, আমার যতদূর ধারণা, সরকার এদেশের শিল্পপতিদের স্বার্থে এদেরকে বসিয়ে দিয়ে আমাদের তাহলে আমরা কেন মরব? আমরা মরতে চাই না। আমরা যে টাকা রক্ত জল করে তুলে দিয়েছি, সেই টাকার দায়িত্ব আজকে কেন্দ্র এবং রাজ্য সরকারকে নিতে হবে। আর কলকাতা আগামী দিনে আমরা ভরিয়ে দেব, রাজপথ স্তব্ধ হয়ে যাবে। ভুট্টা হাজি তুমি তোমার বাড়িতে স্থান পাবে না। আমরা সমস্ত কিছু অচল করে দেব। প্রয়োজন বোধে আমরা শুধু অনশন নয়, ওই নেতাজির, ওই গান্ধীজির আন্দোলনে আমরা বিশ্বাস করি না। এই কনভেনশন প্রতিরোধমূলক আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে। তার জন্য জীবন, আমরা তো ঘর ছাড়া ভাই, যার পিছুটান নেই তার মরার ভয় নেই। তা আমরা ঘর ছাড়া, আমরা বাড়িতে থাকতে পারছি না। ফলে ওই কলকাতা কেন গোটা পশ্চিম বাংলায় আন্দোলনের আগুন জ্বালিয়ে দেব। সারা পশ্চিমবাংলার আরো 582টা যে চিটফান্ড বা পাঞ্জি স্কিম আছে, যেটা সিবিআই এখন পর্যন্ত ইনভেস্টিগেট করেছে, কিন্তু আমাদের জানার মধ্যে রয়েছে, আমরা যা সার্ভে করেছি তাতে প্রায় 700 চিটফান্ড পশ্চিমবাংলায় আছে, যারা প্রায় 2 লক্ষ কোটি টাকা লুট করেছে। এদের এই আমানতকারীদের টাকা অবিলম্বে ফেরত দেওয়া, সুদ সহ। 2 নম্বর হলো এজেন্টদের সম্পর্কে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এজেন্টরা জাস্ট টাকা তুলেছেন এবং কোম্পানিগুলোর যে রসিদ সেটা দিয়েছেন, এবং যে যে স্কিম করেছেন তারা সেই স্কিমের সার্টিফিকেটও তারা দিয়েছেন। এমিনেন্ট এজেন্টরা ন্যূনতম কমিশন পেয়েছেন। আবার এই এজেন্টরা যা কমিশন পেয়েছেন তার একটা গ্রেটার অ্যামাউন্ট, একটা বৃহত্তর অংশ তারা ডিপোজিট করেছে কোম্পানিগুলোতে। এবং সুতরাং এজেন্টদের সুরক্ষা দেওয়া, এজেন্টদেরও যে আমানত আছে তাও ফেরত দিতে হবে। আচ্ছা, এত কিছু তো হচ্ছে, টাকা কি ফেরত পাবে আমানত? আমরা আমাদের এই সংগঠন সমস্ত রাজনৈতিক ধ্যান ধারণা মুক্ত। মানে যারা আরো 2টো সংগঠন গড়ে তুলেছেন তাদের সামনে সব রাজনৈতিক মুখ, তাদেরও বহু ডকুমেন্টস আমাদের কাছে আছে। পূর্বতন সরকারের নেতা মন্ত্রীরা ছিলেন, তাদের দরকার হলে আমরা আপনাদের দিতে পারি, তাদের ছবি সহ 2-4 দিনের মধ্যেই। এবং তাদের বলছি যে আমরা মনে করি যে যদি রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার বিভিন্ন পুঁজিপতি শিল্পপতিদের গত বছর 40 লক্ষ কোটি টাকা দিয়েছেন, জিন্দাল মিত্তাল এদেরকে ভর্তুকি এবং খরচা, বিভিন্ন সংবাদপত্র যা রিপোর্ট দিচ্ছে 3 লক্ষ কোটি টাকা লুট হয়েছে, তাহলে এই 3 লক্ষ কোটি টাকার দায়িত্ব কেন্দ্র এবং রাজ্যকে নিতে হবে। এবং তাহলেই সম্ভব এই আমানতকারীদের টাকা। আমরা সেই জায়গাতেই যাব। আমরা ধাপে ধাপে মার্চ মাসে এখানে 20,000 লোকের আমরণ অনশনে বলবো, যেটা ভারতবর্ষের গণ আন্দোলনের ক্ষেত্রে একটা ইতিহাস সৃষ্টি। কবে থেকে সেটা আমরা প্রথম ফেব্রুয়ারি মাসে জেলায় জেলা অবস্থান আছে, মার্চ মাসে এখানেই রাজ্যভিত্তিক অবস্থান হবে, আর এপ্রিল মাসের শেষ দিকে আমরা আমরণ অনশনে বলবো টিল 10। আর এই রাজ্য সরকারের যারা গ্রেফতার হয়েছেন এখনো পর্যন্ত, আমরা মনে করি যে এটা ভগ্নাংশ। এর সাথে শুধু বর্তমান রাজ্য সরকার নয়, এর সাথে পূর্বতন সরকারের বহু নেতা মন্ত্রী সব যুক্ত আছেন, সবাইকেই ধরতে হবে। বর্তমান রাজ্য সরকার সবাই কি, যারা যুক্ত আছেন আমরা তার সবাইকে বলতে পারি না, যারা যুক্ত আছেন তাদের, কিন্তু পূর্বতন রাজ্য সরকারও এই চিটফান্ডগুলো জমি তৈরি করে দিয়েছেন, তারাও পর্দার আড়ালে থাকতে পারে না। সেই ডকুমেন্ট যদি আপনারা চান, আমরা 2-3 দিনের মধ্যেই আপনাদেরকে ছবি সহ দেব।